তরুণদের আকৃষ্ট করতে চট্টগ্রামে সমাবেশ করছে বিএনপি। শহরের পলো গ্রাউন্ডে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ শুরু হবে বিকেল ৩টায়। ইতিমধ্যে সমাবেশকে ঘিরে পলো গ্রাউন্ডের আশেপাশে জড়ো হয়েছেন নেতাকর্মীরা। সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তারুণ্যের এই সমাবেশের আয়োজন করেছে বিএনপির ৩ তরুণ সংগঠন, ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল। এতে যোগ দেবে কুমিল্লা ও চট্টগ্রাম বিভাগের নেতাকর্মীরা। 4টি সাংগঠনিক বিভাগে এই কর্মসূচি পালন করবে বিএনপি। প্রতি বিভাগে দুদিনের কর্মসূচির দ্বিতীয় দিনে হবে এই সমাবেশ। নেতারা বলছেন, তরুণ ভোটারদের ভোটাধিকার প্রতিষ্ঠা বিএনপির 31 দফার রূপরেখা তুলে ধরা এই সমাবেশের উদ্দেশ্য। দর্শক, এ বিষয়ে আমরা বিস্তারিত জানব। চট্টগ্রাম পলো গ্রাউন্ড মাঠে থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী সাইফুদ্দিন রবিন। সমাবেশ ৩টায় শুরু হবে, কি অবস্থা দেখছেন এখন সেখানকার নেতাকর্মীরা কি বলছেন? প্রচন্ড খরতাপ এবং এই খরতাপের কারণে মঞ্চ থেকে নেতাকর্মীদের উদ্দেশ্যে নির্দেশনা দেওয়া হয়েছে ঠিক ৩টায় যখন আনুষ্ঠানিকভাবে সমাবেশ শুরু হবে তার ঠিক আগ মুহূর্তে যেন নেতাকর্মীরা এই পোলো গ্রাউন্ড মাঠে সমাবেশ স্থলে এসে যোগ দেয়। আমি একটু বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক মীর মোহাম্মদ হেলাল উদ্দিনের সঙ্গে কথা বলবো। আপনার কাছে একটু জানতে চাও, কেন আসলে এই তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ করতে হচ্ছে বিএনপি? আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের তরুণদেরকে বিভিন্নভাবে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং আমাদের চেয়ারম্যান জনাব তারেক রহমান বারবার প্রতিনিয়ত 17 বছর যখন গণতান্ত্রিক পুনরুদ্ধার আন্দোলন করছিলেন তখন উনি চেষ্টা করেছেন তরুণদেরকে উজ্জীবিত রাখতে, তরুণদেরকে উৎসাহ দিতে। তারই ধারাবাহিকতায় আজকে প্রথম চট্টগ্রামের ঐতিহাসিক তারুণ্যের সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে, যেটার প্রতিপাদ্য হচ্ছে তরুণদের রাজনৈতিক অধিকার আদায়ের উদ্দেশ্যে আমাদের আজকের এই তারুণ্যের মহাসমাবেশ। আপনি দেখছেন পুরো চট্টগ্রাম মিছিল নগরীতে পরিণত হয়েছে। আমরা আশা করছি 5 লক্ষাধিক লোক ইনশাআল্লাহ তরুণ আজকে আমাদের এখানে থাকবে এবং এখান থেকে আমাদের ঘোষণা আসবে যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং আমাদের মাননীয় চেয়ারম্যান জনাব তারেক রহমান এই তরুণদের অধিকার আদায়ে, সব রকমের অধিকার আদায়ে সবসময় সচেষ্ট ছিলেন, আছেন এবং ভবিষ্যতে থাকবেন। অনেক ধন্যবাদ। কথা হচ্ছিল বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, তিনি যেমনটি বলছিলেন এবং ঠিক একই রকম বক্তব্য বিএনপির 3 অঙ্গ সংগঠন, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, যারা এই তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশের আয়োজন করছে, তারাও বলছে তরুণদের ভোটাধিকার হরণ করা হয়েছে বিগত বেশ কয়েকটি নির্বাচনে। 2014 নির্বাচন থেকে শুরু করে 2018, 2024 সেই সব নির্বাচন উদাহরণ টেন বলছে তারা কোনো নির্বাচনেই নতুন ভোটাররা, তরুণ ভোটাররা প্রায় 4 কোটির অধিক যে তরুণ ভোটার তারা ভোট দিতে পারেননি আগামী নির্বাচনে, এবং তাদের ভোটাধিকার যেন খুব দ্রুত সময়ের মধ্যে প্রতিষ্ঠিত হয় সেই আহ্বান থাকবে এই তারুণ্যের সমাবেশ থেকে। এবং এটি চট্টগ্রাম পোলো গ্রাউন্ড মাঠে, যেখানে চট্টগ্রাম এবং কুমিল্লা বিভাগের এই 3 অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা যুক্ত হবে। শুধু অঙ্গ সংগঠনের নেতাকর্মীরাই নয়, অর্থাৎ বিএনপির নেতাকর্মীরাই নয়, এর বাইরে অন্যান্য অরাজনৈতিক কিংবা অন্যান্য রাজনৈতিক দলের নেতৃত্ব এই সমাবেশে যোগ দিবে এমন প্রত্যাশা আয়োজকদের। রবিন, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।